আসসালামু আলাইকুম প্রিয় জিএসটি ক্যান্ডিডেটরা, তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষার আর মাত্র 5 দিন বাকি। বলতে পারো জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময় তোমরা পার করতেছো এবং এই সময়েই তোমাদের ভুল করার সম্ভাবনা অনেক বেশি। তো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার এবং একটা গোছানো রিভিশন দিতে হবে। এবং যখনই এই রিভিশনের প্রশ্নটা আসে বা যখন এই রিভিশনের কথাটা আসে তখনই প্যারালালি একটা ওয়ার্ড চলে আসে, ম্যারাথন ক্লাস অথবা ওয়ান শট ক্লাস। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে এখন এই ম্যারাথন ক্লাসগুলো নামানো হচ্ছে এবং সেগুলোর ডিউরেশন কিন্তু অনেক বড় বড়, 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, এইরকম লং লং ডিউরেশনের ক্লাসগুলো আপলোড হচ্ছে এখন। এখন তোমরা এগুলো করতেছো, এগুলো কিন্তু অডিয়েন্স আছে, অবশ্যই অডিয়েন্স থাকার কারণেই তো ওনারা, ভিউয়ার্স আছে দেখেই তো ওনারা ক্লাসগুলো নামাচ্ছে, তাই তো? এখন এই যে ম্যারাথন ক্লাস তোমরা করতেছো, এটা তোমার জীবনের দুইটা ইম্প্যাক্ট রাখতে পারে, একটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট আর নেগেটিভ ইম্প্যাক্ট, এবং নেগেটিভ ইম্প্যাক্ট রাখার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। চলো আমরা আলোচনা করি একটু। তোমার যদি এমন হয় যে তুমি ইন দ্য মিন টাইম একবার ভালোভাবে রিভিশন দিয়ে ফেলছো, তুমি ইন দ্য মিন টাইম একবার খুব ভালোভাবে একটা প্রপার এবং একটা স্যাচুরেটেড রিভিশন তুমি দিয়ে ফেলছো, তাহলে তুমি যদি তোমার মনে হয় যে ভাই আমি আমার প্রিপারেশনটাকে একটু শানিত করতে চাই বা আমি সবগুলো টপিক আবার ঝালাই করতে চাই বা ভাইদের কাছ থেকে আবার রিভিশন করিয়ে নিতে চাই, কুইক রিভিশন দিতে চাই, তাহলে তোমার জন্য ম্যারাথন ক্লাসটা ইফেক্টিভ হবে। কারণ তুমি অলরেডি সেলফ রিভিশন দিয়ে ফেলছো একবার, তোমার সবগুলো টপিক ভালোভাবে কাভার হয়ে গেছে। এখন তুমি তোমার রিভিশনটাকে আরও একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছ, তোমার জন্য এই ম্যারাথন ক্লাসটা কাজ করতেও পারে। বাট তোমার যদি এমন হয়, তুমি যদি এমন ভেবে থাকো যে আমি নিজে রিভিশন দিব না, আমি ম্যারাথন ক্লাস থেকে রিভিশন করিয়ে নিব, বা ম্যারাথন ক্লাস করে আমি আমার রিভিশনটা করে, মানে ম্যারাথন ক্লাসটাকে আমার রিভিশনের প্রতিস্থাপক হিসেবে বানিয়ে আমি পরীক্ষার হলে গিয়ে বসবো, এইরকম চিন্তাভাবনা যারা করো এবং যারা এইরকম প্ল্যান নিয়ে পরীক্ষার হলে বসতে চাচ্ছ, তোমাদের জন্য এটা হবে জীবনের সবচেয়ে বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সো এই কাজটা করা যাবে না, মানে ম্যারাথন ক্লাসটাকে কোনোভাবে রিভিশনের প্রতিস্থাপক বানানো যাবে না। ওকে, তোমার যদি অলরেডি রিভিশন একটা হয়ে যায়, তুমি যদি একটা প্রপার রিভিশন দিয়ে ফেলো, তাহলে তুমি ম্যারাথন ক্লাসে যেতে পারো। বাট তোমার যদি অলরেডি নিজেই একটা রিভিশন না দেও এখন পর্যন্ত, তুমি যদি ভাবো আমি ম্যারাথন ক্লাসটাকে আমার রিভিশন এসে চিন্তা করবো, তাহলে এটা বোকামি হবে। সো এই ভুলটা করা যাবে না। এটা তোমাদের একটা সতর্কতামূলক ভিডিও আজকে আমি আপলোড করলাম যে এইটা তোমরা কোনোভাবেই করবা না। এটা করলে সারা জীবন আফসোস করতে হবে তোমার। কারণ ম্যারাথন ক্লাসে কী করা হয়, তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো এবং ওইগুলো রিলেটেড যে কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়, এখানে কিন্তু ফুল চ্যাপ্টার কোনোভাবে কাভার্ড হবে না। এখানে তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলোই কাভার্ড হবে। যতই ভাইয়ারা বলুক যে ফুল চ্যাপ্টার শেষ হয়ে যাবে, হবে না, এটা হবে না, সম্ভব না। এটা ফুল চ্যাপ্টার যদি শেষ করে ফেল তাহলে তো ওটা অ্যাডমিশন ক্লাস হয়ে যায়, তাই না? কাজেই ওইটা তোমরা যদি করো, তোমাদের হিতের বিপরীতে ঘটনা ঘটতে পারে। সুতরাং ওই রিস্কটা নেওয়া যাবে না। তোমরা এখন তোমাদের সব কিছু থেকে সময় কমিয়ে, মডেল টেস্ট থেকে সময় কমিয়ে, অনলাইন থেকে সময় কমিয়ে, সব দিক থেকে সময় কমিয়ে তোমাকে টেবিলে সময় দিতে হবে বেশি এবং কনসেন্ট্রেটেড ওয়েতে ওকে রিভিশন দিতে হবে। এই রিভিশনটাই তোমার ফুল অ্যাডমিশনের গেমটাকে চেঞ্জ করে দিতে পারে। তুমি যদি পরীক্ষার হলে গিয়ে একটা জানা জিনিস ভুল করে আসো, জানা জিনিস ভুল করে মানে কি, ধরো তুমি জিনিসটা পারো, মনে হচ্ছে তোমার চেনা জানা, কিন্তু মনে করতে পারতেছো না তুমি, এইরকম ভুল যদি তুমি পরীক্ষার হলে করে আসো, তুমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। বাট যদি একটা আনকমন কোয়েশ্চেন চলে আসে, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবা, বিকজ তুমি বলতে পারবা নিজেকে যেটা আমার জ্ঞানের মধ্যে ছিল না, হ্যাঁ আমার আওতার মধ্যে ছিল না, আমার কন্ট্রোলে ছিল না, টাইম পারি নাই। বাট তোমার জানা ছিল, তোমার পরিচিত কোয়েশ্চেন ছিল, জাস্ট বিকজ অফ ল্যাক অফ এ রিভিশন তুমি এই কোয়েশ্চেনটা পারো নাই, এটা নিজেকে তুমি কোনোদিন ক্ষমা করতে পারবে না। সো এইরকম আত্মঘাতের সিদ্ধান্ত করতে যাবা না। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই মুহূর্তগুলোতে রিভিশনকে, এবং রিভিশন কীভাবে দিবা না দিবা এগুলো আগের ভিডিওতে বলেছি। তাও তুমি তোমার নিজের মতো করে রিভিশন দিয়ে যাও, নিজের মতো রিভিশন দিয়ে যাও। এই ম্যারাথন ক্লাস বেশি দৌড়ানো লাগবে না এখন। এগুলো করলে তোমার ক্ষেত্রে হিতের বিপরীতে ঘটনা করতে পারে। কাজেই তোমার দিনে তুমি সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারো। এখন তুমি যদি 10 ঘন্টা 12 ঘন্টা অনলাইন ক্লাসে তুমি সময় ব্যয় করে দাও, তা তুমি কখন নিজে পড়াশোনা করবা, তাই না? এখন তোমার কাছে কি মনে হয় তুমি এখন পরীক্ষার 5 দিন আগে তুমি 10 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করবা? এটা করে তুমি কতটুকু তুমি বেনিফিট পাবা? বরং যতটুকু লাভ হবে তার থেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই কাজটা করা যাবে না। এখন টেবিলের সময় দাও বেশি। বারবার ঘুরে ফিরে একটা কথাই বলতেছি, ম্যারাথন ক্লাসের পেছনে দৌড়ানো যাবে না। টেবিলের সময় দাও বেশি, নিজে পড়ো, তাহলেই তোমার রিভিশন হবে। ওকে, ভাইরা ক্লাসে প্রয়োজনের অতিরিক্ত কথাবার্তা বলে, এটা কনফার্ম সব ভাইরাই
ক্লাসে পড়াতে গেলে টিচারদের একটু প্রয়োজনে বেশি কথা বলতেই হয় ক্লাসটাকে একটু প্রাণবন্ত রাখার জন্য। এখন তোমার তো ওই প্রাণবন্ত পরিবেশে এখন থাকার সময় না, তোমার এখন তুমি সিরিয়াস আইসিইউর রোগী, তোমার এখন টেবিলেই তোমাকে সময় দিতে হবে বেশি, ঠিক আছে? কাজে এই একটা ছোট্ট সতর্কতামূলক ভিডিও ছিল এটা। নিজেই আমি হচ্ছে তোমাদের থেকে সিনিয়র, অভিজ্ঞতা অর্জন করে ফেলছি, নিজে অ্যাডমিশন দিছি, অ্যাডমিশন পড়িয়েছি, এখনও পড়াচ্ছি, কাজে এগুলো নিয়ে ভালোই অভিজ্ঞতা এতদিন হয়ে গেছে। সো কোন ভুলগুলো তোমরা করলে তোমাদের জন্য ক্ষতি হবে আর কোন ভুলগুলা গুরুত্ব কম, কোন ভুলগুলা গুরুত্ব বেশি, সবগুলো একদম জানা আছে এখন। সো এইটা সবচেয়ে বড় ভুল হবে এখন তুমি যদি এই কাজটা করো। ফুল অ্যাডমিশনে তুমি যদি অনেক ভুল করে থাকো, সেগুলো তোমার রিকভার হয়ে যাবে তুমি যদি এখন ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষা হলে বসতে পারো, ঠিক আছে? কাজে ওই কাজটা করো, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পেতে সক্ষম হবা। সবার জন্য শুভকামনা রইল এবং সবাই ভালো পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো, এটাই আমরা চাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।